أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা কন্টিনিউ করছি মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কনভারসেশন এই অংশটুকু ডিপ রিডিং এ। তো এই অংশগুলো কিছুই কিন্তু আমি বইয়ে কভার করি নাই, ঠিক আছে? কিন্তু আমি একটা এখানে এই যে এখন যখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মানে ওনার স্পেসিফিক জবটা অ্যাসাইন করলেন যে ওনাকে এখন ফেরাউনের কাছে যেতে হবে, তখন মুসা আলাইহিস সালামের রেসপন্স কি ছিল? সো এক্স্যাক্টলি রেসপন্স গুলোর ক্রনোলজি আমরা বুঝতে পারি না সূরা তাহা এবং সূরা কাসাস একসাথে করলেও, ঠিক আছে? কিন্তু এখানে আমি একটা জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা কিন্তু অনেক সহজ হওয়া উচিত, ঠিক আছে? যেটা বেসিক্যালি আমরা কোরআনে করছি কনভারসেশন, ঠিক আছে? যেখানে মানে ইটস নট আ ওয়ান ওয়ে কনভারসেশন, ইটস রাদার আ টু ওয়ে কমিউনিকেশন, যেখানে আমাদেরও মানে আমরা আমাদের ভয়, আমরা আমাদের কনফিউশন, আমরা আমাদের সমস্ত কিছু আমরা আমরা হচ্ছে মানে অকপচে আল্লাহকে বলতে পারি, ঠিক আছে? এবং আপনারা যারা হয়তো বা আমার কোরআনের বর্ণনা শৈলীর উপর ওয়েবিনারটা করেছেন, সেখানে আপনারা দেখবেন যে ইবলিশের সাথে আল্লাহর যে কনভারসেশন, সেটার উপর আমি অনেকটা সময় ব্যয় করেছি এবং সেখানে আমি দেখিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন ইবলিশের সাথেও ওনার কনভারসেশনটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশের কাছ থেকে জানতে চাচ্ছেন যে কেন সে সিজদা করলো না, এবং মানে প্রচন্ড দাম্ভিকতাপূর্ণ বা উদ্ধত্তপূর্ণ কথাবার্তা ইবলিশের কাছ থেকে আসতেছে, এবং মানে তারপরও আমরা দেখছি যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা যত পাপী হোক বা যা কিছু হোক, তাকে তার পজিশন ক্লিয়ার করার একটা সুযোগ দেন, ওই পক্ষের কথা শোনার একটা মানে ওই পক্ষকে কথা বলার একটা সুযোগ দেন, ঠিক আছে? এরপরে এবং এই জিনিসটা আমরা কিয়ামতের বর্ণনায় কোরআনে আমরা বারবার দেখি যে তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কেন এরকম করেছিলে, তাদেরকে তাদের পজিশন জাস্টিফাই করতে দেওয়া হবে এবং তারা সমানে মিথ্যা কথা বলা শুরু করবে। এবং তখন যে অংশটা আমার খুব ভয় লাগে যে তখন তাদের জিব্বা সিলগালা করে দেওয়া হবে, এটা সম্ভবত সূরা ইয়াসিনে আছে যে জিব্বা সিলগালা করে দেওয়া হবে এবং এরপর তার হাত পা চামড়া এগুলো সাক্ষী দেওয়া শুরু করবে, ঠিক আছে? মানুষ এত মিথ্যা কথা বলবে, মানুষ একজন আরেকজনকে ব্লেম দেওয়া শুরু করবে, ঠিক আছে? কিন্তু দ্য পয়েন্ট ইজ মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে এবং কিয়ামতের দিন কিন্তু একটা ন্যায় বিচার হবে। সো এইখানে সিমিলারলি এখানে আমরা দেখি যে মুসা আলাইহিস সালাম আইস ব্রেকিং এর কারণে হোক বা যে কোনো কারণে হোক, মুসা আলাইহিস সালাম হ্যাড দ্য কারেজ যে উনি এক্সপ্রেস করবেন ওনার কনসার্ন। হ্যাঁ, তো এই জন্য আমাদের প্রশ্ন হবে যে আমি কি বস হিসেবে এমন, আমি কি প্যারেন্টস হিসেবে এমন যে আমার অধীনস্থরা আমি একটা জব অ্যাসাইন করার পরে তাদের কনসার্ন প্রকাশ করতে পারে আমার কাছে, ঠিক আছে? সো মুসা আলাইহিস সালামের কনসার্ন কি ছিল? মুসা আলাইহিস সালামের ফার্স্ট কনসার্ন ছিল যে আমি তো একজন ফেরারি আসামি, সো আমি মানে উনি যেটা আমরা দেখছি যে 33 নাম্বার আয়াতে, এটা হচ্ছে সূরা কাসাসের 33 নাম্বার আয়াত, সেখানে হচ্ছে যে বলছে যে আমি তো একজনকে হত্যা করে ফেলেছিলাম, কাজে আমি ভয় করছি যে সে আমাকে মেরে ফেলবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা কনসার্ন। আরেকটা কনসার্ন হচ্ছে যে তার কাছে মনে হচ্ছে যে মানে আই নিড সাম হেল্প, মানে মানে এটা কি যে আমার আরো লজিস্টিক সাপোর্ট লাগবে, অথবা এই প্রিন্টারে হবে না, অথবা আমি টিমে একাই পারবো না, আমার টিমে আরো মানুষ লাগবে। কারণ আপনি আপনার বসকে এইভাবে বলছেন, ঠিক আছে? এবং সে বলতেছে যে তার রিজনটা হচ্ছে যে সে মনে করে যে তার, এবং সে স্পেসিফাই করে দিচ্ছে যে সে আসলে কাকে তার টিম মেম্বার হিসেবে চায়। টিম মেম্বার হিসেবে চায়, এবং হারুন আলাইহিস সালাম তার ভাইকে, এবং কারণ 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 হিসেবে তার কাছে মনে হচ্ছে যে মানে মানে কম্বাইন্ড ভাবে ওনারা কাজটা আরো ভালোভাবে করতে পারবে, এটা ওনার কাছে মনে হচ্ছে মুসা আলাইহিস সালামের কাছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি উনি একটা দোয়া করছেন,
ঠিক আছে। এবং আপনারা দেখবেন যে আমি দোয়াটা আসলে শুরু করি সবসময়, হ্যাঁ, দোয়াটা আমি শুরু করি যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যে কোনো কথা বলার জন্য। এটা এটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, এবং ইটস লাইক আ মিরাকল দিস দোয়া। এবং এই দোয়াটার উপরেই আসলে ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়ে সময় ব্যয় করা যায়। কিন্তু আমি যে জায়গাটাতে হাইলাইট করতে চাই যে দেখেন যে এখানে একটা জিনিস, যে আপনি যদি কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি দেখবেন যে কমিউনিকেশনে বলা হয় যে there are two parties, one is sender, another one is receiver. সো নট নেসেসারিলি আপনি যা বলছেন, আপনি যেটা মিন করেছেন, আরেক পক্ষ সেটা বুঝবে। সো আপনি দেখবেন যে এই যে আমরা যত আপনি দেখবেন সাংসারিক জীবনে অশান্তি বা ঝগড়া ঝাঁটি, হ্যাঁ, একটা মেজর পার্ট হইতেছে যে আমি যে যা বলতেছি আমার সামনে লিসেনার আমার কথার উল্টা মিনিং করতেছে, অথবা সে একটা ডিফারেন্ট মিনিং অ্যাসাইন করতেছে আমার কথাটাতে। সেজন্য এই পুরা দোয়াটার লাস্টের পোর্শনটুকু আমার কাছে খুব আই ওপেনিং মনে হয়, যে যেন তারা আমার বক্তব্য বুঝতে পারে। ঠিক আছে, যে তারা যেন আমার কথা বুঝতে পারে। মানে হচ্ছে যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারতেছিলেন যে ইটস নট অ্যাবাউট আমার অংশ শুধু, এটা ওই পক্ষেরও একটা রোল আছে আমার মিশন সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে নিজের কনফিডেন্সের জন্য, মানে উনি ওনার রাব্বি শরাহলি সাদরি, সাদর আপনারা জানেন যে বুক, ঠিক আছে, মানে এটা বেসিক্যালি আপনারা দেখবেন যে এরকম অনেক হয় না যে আপনি সবকিছু জানেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি নার্ভাসনেসের জন্য কিছু বলতে পারলেন না, ঠিক আছে। সো এখানে মানে উনি ট্রু পয়েন্টটা বুঝতে পারছেন যে ইটস অল অ্যাবাউট কনফিডেন্স, ইটস অল অ্যাবাউট হার্টের সিচুয়েশন। সেজন্য উনি প্রথমেই বলছেন রব্বি শরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি, তুমি আমার কাজগুলো আমার জন্য সহজ করে দাও। এবং এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন যে মানে সহজতা ইজ সামথিং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে। মানে তাহলে উনি হচ্ছে মানে আমি কি বলবো, উনি প্রথম দুইটা জিনিস হচ্ছে সাইকোলজিক্যাল কনফিডেন্স অথবা মানে আত্মবিশ্বাসের ব্যাপার, বা মানে মোট কথা হচ্ছে যে মানে যে অংশটুকু আমাদের নিয়ন্ত্রণের বাইরে, বেসিক্যালি কনফিডেন্স এবং সহজ মানে মেন্টাল ব্যারিয়ার থেকে উনি সবার প্রথমে আশ্রয় যাচ্ছেন। এরপরে উনি হচ্ছে ওনার অংশটুকু, যে আমি যেন কাজটা ঠিক মতন করতে পারি, তো সেটা হচ্ছে যে মিন লিসানি কাওলি, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, মানে হচ্ছে আমার সেন্ডার হিসেবে আমি যেন প্রপার কথা বলতে পারি। এবং লাস্টের অংশটা হচ্ছে রিসিভার, মানে এখন আমার মুখে আসছে না, বাট এটা হচ্ছে যে তুমি আমার রিসিভাররা যেন সহজে বুঝতে পারে, ঠিক আছে, তারা যেন আমার কথা বুঝতে পারে। সো তারপরে উনি এই দোয়াটা করলেন। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি একটা কাজের সফলতার ব্যাপারে পুরোপুরি আন্তরিক হবেন, তখন কিন্তু আপনি আপনার নিজের ইগো নিয়ে চিন্তা করবেন না। এখানে আমি কেন বলছি যে নিজের ইগো, কারণ হচ্ছে যে প্রথমত দোয়া করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানে আমি আমার অসহায়তা প্রকাশ করছি, যে আমার সাকসেসটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসবে, এটা দোয়ার মাধ্যমে আমি নিজের ভালনারেবিলিটি প্রকাশ করছি। আরেকটা ভালনারেবিলিটি প্রকাশ করছি যে উনি কিন্তু বলছে, অন্য কোন জায়গায় যেন আছে কোরআনের, যে মানে ওনার বা এই দোয়াটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানে মুসা আলাইহিস সালাম ওয়াজ নট কি হবে শব্দটা, উনি কিন্তু একজন ফ্লুয়েন্ট বক্তা ছিলেন না, যেটা রাদার হারুন আলাইহিস সালাম ছিলেন। সো উনি কিন্তু ওটা নিজের লিমিটেশনটা প্রকাশ করছেন, লিমিটেশনটা প্রকাশ করে উনি সেটা করার জন্য সেটা ব্যাকআপ দেওয়ার জন্য বা সেটা বাফার দেওয়ার জন্য
কে হু উইল বি দ্য রাইট পারসন সেটাও উনি মেনশন করে দিচ্ছেন। তার মানে হচ্ছে যে উনি এটা মনে করছেন না যে আমি যদি আমার বসকে বলি যে আমার এই ব্যাপারে উইকনেস আছে, তাহলে সেটা আমার আমি আমার উইকনেস এর কথা বললাম, অথবা আমি যদি বলি যে আমার টিমে আরেকজনকে লাগবে, তা আবার স্পেসিফিক ভাবে আরেকজনকে লাগবে, তাহলে সেটাও আমার দুর্বলতা। ঠিক আছে, সো নট দ্যাট যে এগুলো মানে গোল্ডেন রুল যে আপনাকে সবসময় নিজের দুর্বলতা প্রকাশ করতে হবে বা সবসময় আপনাকে বলতে হবে না আমার আরো কিছু মানুষ লাগবে, এই ধরনের এটা আবার হিকমার ব্যাপার। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উনি বলেছিলেন, দ্যাটস দ্য পয়েন্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার অনেস্ট চাওয়াটাকে উনি উনি অ্যাকসেপ্ট করেছিলেন, ওনার দোয়াটাকে উনি অ্যাকসেপ্ট করেছিলেন। ঠিক আছে, এর আজকে এইটুকুই আপুরা। এরপরে আমরা দেখব যে কি মানে আর একটা পর্ব হবে হয়তো বা এই কনভারসেশন নিয়ে। এরপরে আমরা চলে যাবো ইনশাল্লাহ একটা বিগ চাঙ্ক আমাদের আমাদের সিরিজ হবে হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কনভারসেশন। ঠিক আছে, সো জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।